বাঙালি মানেই বনেদিয়ানা, বাঙালি মানেই আভিজাত্য, বাঙালি মানেই রাজবাড়ি। তাই তো সুদেশনাস গ্ল্যাম জোনের পক্ষ থেকে গত 5ই জুলাই আয়োজিত হয়েছিল বনেদিয়ানা বাঙালি নামক একটি ফটোশুট ইভেন্ট। সামগ্রিক এই ফটোশুট ইভেন্টটির আয়োজনের দায়িত্বে ছিলেন আয়োজক সুদেশনা সরকার। কলকাতার মধ্যে বহু রাজবাড়ি থাকা সত্ত্বেও লাহাবাড়ির একটি আলাদাই গুরুত্ব রয়েছে, আর সেই লাহাবাড়িতেই কেন্দ্র করে লাহাবাড়ির ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই স্পেশাল ফটোশুট ইভেন্টটি। বেশ কিছু মডেল এবং মেকআপ আর্টিস্ট একত্রে মিলে এই বৃহৎ ফটোশুট ইভেন্টটি আয়োজিত হয়েছিল লাহাবাড়ির বুকে। বাঙালির বনেদিয়ানা কনসেপ্টকে মাথায় রেখে তার সঙ্গে সমান্তরালভাবে সাবেকি পোশাকের মেলবন্ধনে প্রতিটি ফ্রেম হয়ে উঠেছিল চমৎকার এবং অসাধারণ। আর এই ধরনের শুটের ক্ষেত্রে ফটোগ্রাফারদের দায়িত্ব অনেকটা পরিমাণেই বেড়ে যায়। এই দিন আলাদাভাবে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার দুজনেই উপস্থিত ছিল। এদিন ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারের ভূমিকায় ছিলেন রমি কুমার ও রাজ চক্রবর্তী। আজকের দিনে যখন বাঙালি কলকাতার বনেদিয়ানাকে ভুলতে শুরু করেছে, তারই মাঝে সুদেশনাস গ্ল্যাম জোন এক অনন্য প্রয়াসের মাধ্যমে কলকাতার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করল। লাহাবাড়ির বুকে ইউনিক কনসেপ্টের উপর আয়োজক সুদেশনা সরকার যে চিন্তা ভাবনা করেছে তাদের বলাই বাহুল্য যে আগামী সময়ে এই গোটা লাহাবাড়ির শুটটির উপর আমরা একটি ডকুমেন্টারিও দেখতে পারি। অপেক্ষায় রইলাম আমরাও, আর আপনারাও আশা করি অপেক্ষায় থাকবেন এই দুর্দান্ত আউটপুট এবং কলকাতার ঐতিহ্য বনেদিয়ানাকে চাক্ষুষ করতে। নজর রাখুন সুদেশনাস গ্ল্যাম জোন ও বং সিরিজে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। কেমন আছো তুমি? খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমি সঞ্জনা সরকার, আমি সোনারপুরে থাকি আর কারেন্টলি ক্লাস 10-এ পড়ছি। আচ্ছা, আজকে এখানে তুমি যে এসেছো, তোমার আমি যতদূর শুনলাম সুদেশনা দি হচ্ছে তোমার মা। হ্যাঁ। তো সুদেশনা গ্ল্যাম জোনে তোমার কিরকম অভিজ্ঞতা, কাজ করছো মায়ের সাথে? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, মাকে আমি ইন্ডাস্ট্রিতে প্রবাবলি অনেক বছর ধরে দেখছি। ইভেন মা আমাকে মডেলিং ইন্ডাস্ট্রিতে অনেকবার শোকেস করেছে। মা যখন নিজের ইন্ডাস্ট্রি টাইপ অফ একটা ক্রিয়েশন স্টার্ট করেছে, তো অফকোর্স আমি অ্যাজ এ ডটার খুব প্রাউড ফিল করেছি। আর আজকে এরকম একটা জায়গায় মা শুট হেল্প করেছে, ওটা ইট ইজ লাইক এ ভেরি প্রাউড মুমেন্ট, অ্যাটলিস্ট ফর মি অ্যাজ এ ডটার। আই এম ফিলিং ভেরি প্রাউড, অফকোর্স এক্সাইটেড, কারণ যে মেকআপ আর্টিস্টগুলো এসেছে তাদের সাথে আমি অনেক ক্লোজ। তো আই এম ফিলিং সো হ্যাপি, সো প্রাউড, অ্যান্ড অফকোর্স আই এম ভেরি এক্সাইটেড। প্রবাবলি শুট চলছে, অফকোর্স চলছে, তো লুকসগুলো অলরেডি দেখতে পাবে তোমরা। তো ইয়া, দ্যাটস অল। নমস্কার সবাইকে, আমার নাম রাজদেব অফিসিয়াল পেজ থেকে আমি বলছি। আর আজকে এখানে এসে লাহাবাড়িতে যে শুট হচ্ছে সেটার অভিজ্ঞতা কেমন? লাহাবাড়িতে প্রতিবারই যখন শ্যুট করতে আসি প্রত্যেকবারই ভালো লাগে, একটা নতুন অনুভূতি হয়। আমাদের খুবই সুন্দর একটা রাজবাড়ি কলকাতার মধ্যে, আর সুদেশনা দিও খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে, খুব ভালো লাগছে। আর আজকে এখানে যে শ্যুটটা হচ্ছে সেটা সম্পর্কে কি বলবে, মানে কি টাইপের শ্যুট হচ্ছে এটা? বেসিক্যালি এটা একটুখানি বনেদি ফিলিংস রাখার জন্য, কলকাতার মধ্যে যে বনেদি ফিলটা থাকে সেটা রেখে একটা শুটিং করার চেষ্টা করছে, এবং আমাকেও বলেছে যেটুকুনি করার আমিও সেটা চেষ্টা করছি আমার তরফ থেকে বেস্ট দিয়ে করার, বাট খুব সুন্দরভাবেই করেছে তারা। বং সিরিজকে বলতে চাই এইভাবে যেন আমার সাথে থাকে, পাশে থাকে, আর সবসময় যেন আমাকে এক্সক্লুসিভলি যেন তারা সবসময় দেখাতে পারে, এবং আমার কাজকে ওরা যেভাবে সবসময় এই মিডিয়া পার্টনারকে আমি পেয়েছি, আগেও পাবো, তার জন্য একদম থ্যাংক ইউ সো মাচ। খুব আনন্দ লাগছে, তোমরা সবসময় এইভাবেই কাজ করো। থ্যাংক ইউ সো মাচ দিদি, কাজটা ভীষণ ভালো হচ্ছে, আমি নিজেও এসে তোমার কাছে স্যাটিসফাই। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। আর এখানে যে আজকে শ্যুটটা হচ্ছে সেই সম্পর্কে আপনার কি বক্তব্য? বেশ ভালো, খুবই ভালো, দুটো লোক আছে, সবাই ভালো, মিষ্টি কথা, ব্যবহারটা খুবই ভালো। আমি ভালো আছি। আজকে তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম আর পরিচয়? আমার নাম রিমা চক্রবর্তী, আমি রিষড়া থেকে এসেছি। আর আজকে এখানে সুদেশনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভীষণ ভালো। আমি প্রথম সুদেশনা গ্ল্যাম জোনের অর্গানাইজ করা এই কাজে অংশগ্রহণ করেছি, আমার খুব ভালো লাগছে। এই লাহাবাড়িতে শ্যুট হচ্ছে, এটা একটা হেরিটেজ বিল্ডিং, আর এখানে কোনায় কোনায় ঐতিহ্যে ভরা, তো এখানে শ্যুট করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আজকে যে লুকটা দেখতে পাচ্ছি, লুকটা তোমার অর্গানাইজ হয়েছে, আর মেকআপটা প্লাস ড্রেসটা সম্পর্কে তুমি কি বলতে চাইছো? মেকআপ ড্রেস সবই দেখতে পাচ্ছেন, এটা সবটাই সুদেশনা দিদি দেওয়া। ড্রেসটাও সুদেশনা গ্ল্যামার জোনের, আর এই পুরো যে মেকআপটা হয়েছে সেটাও তাই। আর আমার মেকআপ আর্টিস্ট সুস্মিতা মিত্র, উনি এই সুন্দর লুকসটাই বনেদিয়ানার লুকসটা আমাকে দিয়েছেন, যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে। হাই, আমি সীতা চক্রবর্তী, ধূপতলা থেকে এসেছি। সুদেশনা গ্ল্যাম জোনে এটাই আমার প্রথম শ্যুট। লাহাবাড়িতে শ্যুট করে খুব ভালো লাগছে। আর আজকে নিজের লুকটা সম্পর্কে কি বলবে, মেকআপটা লুকটা সম্পর্কে? সুস্মিতা মৈত্র সাজিয়েছেন আমাকে, তো
খুব সুন্দর সাজিয়েছেন, দেখতেই পাচ্ছেন। কেমন এক্সাইটেড শ্যুটটা নিয়ে? খুব এক্সাইটেড। আমি মালবী বাসু দাস, আসছি আমি সাউথ কলকাতা থেকে। আর আজকে এখানে দিদির সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা লাগছে? সুদেশনাদির সাথে কাজ করে সুদেশনাদির সাথে সুদেশনা গ্ল্যাম জোনে তো আমি বেশ অনেকদিন ধরেই কাজ করছি, মানে ওনার প্রত্যেকটা কাজই খুব এক্সক্লুসিভ। আর এই লাহাবাড়ি, অ্যাকচুয়ালি আমি এখানকারই মেয়ে, মানে সেন্ট্রাল কলকাতায় আমি বর্ন অ্যান্ড বর্ট আপ। তো এই লাহাবাড়ি, চোখের বালি, এগুলো আমার স্বপ্ন। এখান দিয়ে আমি প্রত্যেকদিন যাতায়াত করেছি, কিন্তু কোনোদিন এই বাড়িতে আসার সুযোগ হয়নি। তো সুদেশনাদির হাত ধরে আজকে শ্যুট করতে এসে, মানে এটা জাস্ট আমার ড্রিম কাম ট্রু। আমার নাম নীলম মিশ্র। কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে এসেছি। আর আজকে এখানে লাহাবাড়িতে শ্যুট হচ্ছে, এটার অভিজ্ঞতা কেমন? আমাকে অনেক ভালো লাগছে লাভারি শ্যুট। আর সুদর্শনা দি যেতে শ্যুট আছে আমি করি, অনেক ভালো লাগে আমাকে আর তার সঙ্গে আজকের কাজ করতে। মেকআপটা সম্পর্কে, ড্রেসটা সম্পর্কে, যে লুকটা ক্রিয়েট হয়েছে লাহাবাড়ির উদ্দেশ্যে, সেটা সম্পর্কে কি বলবে? অনেক ভালো সাজা হয়েছে। আর জুয়েলারি, মেকআপ, শাড়ি লুকটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। শোভা হালদার, আর আজকে কোথা থেকে আসছো? আমি দমদম থেকে। আর আজকে যে এখানে মেকআপ লুকটা এখনো তোমার কমপ্লিট হয়নি, সবে শুরু হয়েছে, মেকআপ সম্পর্কে কি বলবে? মানে কি লুকটা সম্পর্কে এক্সাইটেড কতটা? খুবই এক্সাইটেড। আর আমার যে মেকআপ আর্টিস্ট আছে সুস্মিতা, ও দারুণ একটা আমাদের লুক দেবে, তাই জন্য প্রচন্ড এক্সাইটেড। আমি দেখতে পাচ্ছি দিদি অনেক মন দিয়ে মেকআপ করাচ্ছে, ভীষণ ভালো লাগছে দিদির মেকআপ। আগেও দেখলাম কিছু লুকে, ভীষণ ভালো হয়েছে দিদির মেকআপও। তাছাড়া তুমি আজকে যে লাহাবাড়িতে শ্যুটটা করছো, সেটা সম্পর্কে কি বলতে চাও, লাহাবাড়ির ঐতিহ্য সম্পর্কে? দেখো, লাহাবাড়ির তো অনেকদিন আগে থেকেই আমার বাড়ি মানিকতলায়। আচ্ছা। হ্যাঁ, তো ছোট থেকেই লাহাবাড়ির পুজো, লাহাবাড়ির যে অষ্টমী পুজো বা দশমী সিঁদুর খেলা প্রচন্ড একটা নাম, আর যেটা আমরা সকলেই দেখতে চাইতাম বা ভালো লাগতো। এই কারণে আমি খুবই এক্সাইটেড কি আজকে এখানে আমি শুট করছি। আমি দেবলিকা সাহা, আমি মেকআপ আর্টিস্ট, আমি স্কুল টিচার। আর আজকে এখানে সুদেশনা গ্ল্যাম জোনের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কি? সুদেশনাদি আমার কলিগ অ্যাকচুয়ালি। আচ্ছা। সুদেশনাদির সাথে আমি বহুদিন ধরে কাজ করছি, আর এখানে এসে ফার্স্ট বাড়িটা আমার এতটাই ভালো লেগেছে, লোকেশনটা এত ভালো লেগেছে যে আমি প্রথমে এসে নিজের কয়েকটা শ্যুট করেই নিয়েছি। তারপর এক্সপিরিয়েন্স বলতে গেলে নো ডাউট খুবই ভালো লাগছে এখানে কাজ করে। আর আজকে তুমি কজনকে লুক দিয়েছো? দুজন তো হয়ে গেছে, এটা থার্ড লুক চলছে, দেখা যাক। পরিচয়? আমার নাম সুস্মিতা মিত্র, আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। আর আজকে এখানে লাহাবাড়িতে শ্যুট করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা আমার থার্ড টাইম শ্যুট, কারণ এর আগেও আমি প্রি ওয়েডিং এর কাজ করেছিলাম, বাট এটা আমি সুদেশনাদির কথাতে চলে আসা। সুদেশনাদির সঙ্গে আমার এর আগে মেকআপ করেছি, বাট সুদেশনাদির অর্গানাইজারে এই প্রথম কাজ। এই প্রথম কাজ করছো। সুদেশনা গ্ল্যাম জোন সম্পর্কে কি বলতে চাও? খুব ভালো লাগলো, এখানে মডেলগুলো খুব ভালো প্রপারেট, আর সুদেশনাদির মানুষটাও তো খুব ভালো। আর কতজনকে আজকে লুক ক্রিয়েট করলে তুমি? টোটাল 4 জন। আর মানে আজকে যে প্রফেশনে আছো, মেকআপ আর্টিস্ট প্রফেশনে কত বছর হয়ে গেল? আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট প্লাস কসমেটোলজিস্ট, কিন্তু মেকআপ আর্টিস্ট হিসাবে এখানে আমি তাও আছি 8 থেকে 10 বছর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি শ্রিঙ্কা সাহা, আমি আসছি নর্থ কলকাতা আইরিটলা থেকে। আর আজকে এখানে সুদেশনা গ্ল্যাম জোনের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? সুদেশনা গ্ল্যাম জোন বা সুদেশনাদির সাথে আমি বেশ কয়েকবার কাজ করলাম। আজকের কাজটা তো একদম একটা এক্সক্লুসিভ, প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম। তার কারণ হচ্ছে এটা একটা বাঙালি বনেদিয়ানা লাহাবাড়ি, যেটা আমরা ছোট থেকে শুনে আসছি লাহাবাড়ি বলে। তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট তো কাজ করছিলই। আর লাহাবাড়ির যে ঐতিহ্য, এই ঐতিহ্যের মধ্যে তুমি যে শ্যুট করতে পারছো এরকম লুকে, সেটা সম্পর্কে কি বলবে? প্রথমত আমার লুকটাই একটু অন্যরকম, মানে একদম নতুন বিয়ে হওয়ার পরই এরকম একটা লুক আমাকে দেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে লাহাবাড়ির বউরা, মানে আগেকার দিনে আমরা যেরকম শুনে এসেছি যে একটা ঐতিহ্যর মধ্যে সারাটা মানে সময় কাটানো, গয়না সুন্দরভাবে থাকা, এইগুলো একটা। আচ্ছা, আসল জীবনে যদি 24 ঘন্টায় এরকম মানে এরকম সাজে থাকতে হয়, তাহলে কি বলবে? এখনকার দিনে তো এইরকম সাজে অবশ্যই থাকা সম্ভব নয়, তবুও থাকতে পারলে এটা তো স্বপ্ন, তো স্বপ্নের মতো স্বপ্নের একটা দিন তো বেছে নেওয়া যায়। সেটাই। থ্যাংক ইউ সো মাচ। হাই, আমি সোমা হালদার। আজ আমি এসছি লাহাবাড়িতে সুদেশনা গ্ল্যাম জোনের থেকে কাজ করতে। আজকের আমাদের এই কাজটা খুবই ভালো লাগলো। আমি নিজের বিটিএসটা একটু পরে দিলাম। আজ যে আমরা সবাই শাড়ি পরেছিলাম, সেটা সুদেশনা ক্রিয়েশনের শাড়ি, দুর্দান্ত ড্রেস। আমি বলবো তোমরা নতুনরা এসো, কাজ করো সুদেশনা গ্ল্যাম জোনে। থ্যাংক ইউ সো মাচ।